হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আপনাদের দুয়ায় ভালোবাসা আল্লাহর রহমতে আমরা সবাই ভালো আছি। এখানে 1 কাপ ডাল আর 3টা বড় সাইজের আলু নিয়ে নিছি। ডাল চচ্চড়ি করব। রসুন কুচি, কাঁচামরিচ, পেঁয়াজ দিয়ে দিলাম। দিব লবণ, লবণের চামচ যে লবণ দিয়ে দিচ্ছি। এখন একটু লাল মরিচের গুঁড়া, হলুদের গুঁড়া, ধনিয়ার গুঁড়া, সব কিছু দেওয়া শেষ। এখন দিব তেল। হাত দিয়ে মাখবো, যে এভাবে মাইখা নিব। এটা গরম ভাতের সাথে, রুটির সাথে অবশ্যই খাওয়া যায়। আজকে ঠান্ডা দিন, সেজন্য আমরা ডাল চচ্চড়ি, আলু দিয়া ডাল চচ্চড়ি ভালো করে এভাবে কষলায় নিব। কষলানো শেষ। এখন পানি দিব, পরিমাণ মতো পানি দিব। যে এতটুকু পানি দিয়া এখন চুলায় বসায় দিব। বিসমিল্লাহ। হইতে থাক, খাওয়া পর্যন্ত আমরা অপেক্ষা করবো। বন্ধুরা, আমার আলু দিয়া ডাল চচ্চড়ি এই যে হয়ে গেছে, কত সুন্দর। এখন এই যে আলুটাও সিদ্ধ হয়ে গেছে। এখন নামাই নিব, নামাইয়া তরকারিটা বসায় নেব। ভালো বন্ধুরা, আমি এই যে তরকারির জন্য পেঁয়াজটা লাল করে নিচ্ছি। এখন আস্তে আস্তে মশলাগুলো দিয়ে দিব। আগে অল্প একটু পানি দিয়ে নিলাম। এখন গুঁড়া মশলার পালা। হলুদ, তারপরে হলো এই যে লাল মরিচের গুঁড়া, তারপরে ধনিয়ার গুঁড়া, সবার শেষে দেব লবণ। এখন দিব ঘুটা। ঘুরতে কষায় নিই 2-3 মিনিট, তারপরে দিয়ে দিব তরকারি। বন্ধুরা, আমার মশলাটা কষানো শেষ। এখন আমি কাইটা ধুয়ে রাখছি চিচিঙ্গা আলু দিয়ে দিব। এই যে চিচিঙ্গা রান্না করবো, এই যে বড় মাছের মাথা আর 4 পিস মাছ দিয়া। এটা রুই মাছের মাথা। অনেক দিন আগে একটা বড় মাছ আনছিল, ওটা রাইখা দিছিলাম। আজকে রান্না করতেছি। মশলাটা দেখুন, কালারটা কত সুন্দর আসছে। এখন আমি এই যে তরকারিটা দিয়ে দিব। বিসমিল্লাহ। মশলাটার সাথে মিক্স করে সুন্দর করে ডাইকা দিব। আমার ভিডিও ম্যান কাশতেছে, ভিডিও ম্যানের কাশে আসছে। আমার ভিডিও ম্যান হচ্ছে নাজিদ মিয়া। যাও বন্ধুরা, তরকারিটা চুলায় কষাইতেছি, আর এই চুলায় মাছটা বাইজা নেই। বড় একটা মাছের মাথা আর 4 পিস মাছ দেয়া ঝোল করবো। তরকারিটা চুলা কষাইতেছি। কি বাতাস, অনেক বাতাস আসছে, ঠান্ডা ঠান্ডা বাতাস। তরকারিটা কষানো হয়ে যাব, মাছটাও ভাজা হয়ে যাব। প্রত্যেক দিন তো আগে মাছ ভাজি, তারপরে তরকারি বসে। আজকে তরকারি বসে চুলায়, তারপরে মাছ ভাজতেছি।
মাছটা ভাজা হয়ে গেছে, তরকারিটাও কষানো হয়ে গেছে। এখন আমি এই যে মাছটা একদম দেখুন কড়া করে লাল করে ভেজে নিচ্ছি। আগে মাথাটা দিয়ে দিব, কারণ মাথাটা তো অনেক বড়, ভিতরে মশলা ঢুকতে সময় লাগবে, সেজন্য মাথাটা দিয়ে দিলাম। এখন দিয়ে দেবো ঝুল। তো পানি মাথাটা পরে আরেকবার উল্টায় দিব, যখন তোকে এটা বলক আসবে তখন উল্টায় দিব। এখন বলক আসা পর্যন্ত আমরা অপেক্ষা করি, তারপরে বলক আসুক মাথাটা উল্টায় ওই মাছগুলো দিয়ে দিব। বন্ধুরা, মাছের পিসগুলো দিয়ে দিছি আর মাথাটাও উল্টায় দিছি, আর 5 মিনিট রান্না করে নিব, তাহলে আমার তরকারিটা একদম পুরো কমপ্লিট। টকবক টকবক করে বলক আসতেছে। এই দেখেন অনেকগুলা দেখছেন, হাঁড়ি রান্না করতে গেলে কাটরে বাসরে দূরে দেখেন এই যে কত হাঁড়ি পাতিল জমে গেছে, পানি নাই কলে, সেজন্য আসলে তরকারি বসায় ধুয়ে ফেলাইবো। এখন দেখি কল ছেড়ে দেখি কলে পানি নেই, পানি ছাড়বো এখনই। ওই যে আদা নিয়ে আসছিলাম, আদাগুলো ছিলবো বসে বসে। আকাশ আবার অন্ধকার হয়ে গেছে, মনে হয় বৃষ্টি আসবে। আমার তরকারিটা হয়ে গেছে, এই যে তরকারির ফাইনাল লুক, কালারটা অনেক সুন্দর আসছে, পুরো কমপ্লিট। আমার তরকারি চুলাটা অফ করে দিব এখন।